ভিডিও শুরুতে আমরা প্রশ্ন রাখতে চাই যে ডক্টর ইউনূসের সরকার কতদিন থাকুক একজন জনগণ হিসাবে আপনি চান, বা কত বছর তিনি থাকা উচিত রাষ্ট্র ক্ষমতায় একজন জনগণ হিসাবে আপনি চান। তারপরে আবার বলছি বাকি ভিডিওতে হঠাৎ করে নির্বাচন নিয়ে রহস্যময় এক অবস্থান তৈরি হয়ে গেছে। নির্বাচন কবে হচ্ছে? 3 মাস, 3 বছর, 10 বছর, একটা রহস্যময় অবস্থান। আজকে ডক্টর ইউনূস সাহেবের একটা বক্তব্য সামনে এসেছে। সুসংবাদও বলতে পারেন, দুঃসংবাদও বলতে পারেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ জামাত ইসলাম এই মুহূর্তে নিবন্ধনের বাহিরে আছেন, তারা নির্বাচন করতে পারবেন কিনা সেটা নিয়েও সংশয় আছে। বাট বিএনপির জন্য এই মুহূর্তে পজিটিভ না নেগেটিভ ডক্টর ইউনূস সাহেবের যে বক্তব্য, তবে নির্বাচন নিয়ে নতুন মোড় এসেছে সামনে। এতদিন যাবত আমরা শুনছিলাম যে তত্ত্বাবধায়ক যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা থাকতে পারে 3 বছর, 6 বছর অথবা 6 মাস, 1 বছর। বিএনপি চাচ্ছিল 6 মাস থেকে 1 বছরের মধ্যেই যেন এটার রূপরেখা সামনে আসে। তবে আজকে ডক্টর ইউনূসের বক্তব্যের পর এটা কখন হবে এটা তিনি নিজেও জানেন না। তো জানে কে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে জাতির উদ্দেশ্যে বিশেষ ভাষণ দিয়েছেন। সেখানে নির্বাচন ইস্যুটা ছিল আলোচনার প্রধান অংশ। তিনি বলছেন যে দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নেবে না। তো 7:30টায় তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের নির্বাচন ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্য, তিনি বলছেন যে একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকারটা বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, মানে জনগণের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? তারপরে বলছেন, আমরা কেউই দেশ শাসনের মানুষ নই, আমরা নিজ নিজ পেশায় আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে আমরা একটা টিম হিসাবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। এখন দেশবাসী যদি মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার 10 বছর থাকা দরকার, তাহলে কিন্তু 10 বছরই থাকবে ডক্টর ইউনূসের এই সরকার। এটা আবার দেশবাসী যদি মনে করে, এখন দেশবাসী বলতে বাংলাদেশে আমরা অতীতের রাজনৈতিক দলগুলো দেখছি, আওয়ামী লীগ বলে যে এই দেশের সব জনগণ আওয়ামী লীগ, বিএনপি বলে যে সব জনগণ বিএনপি, জামাত ইসলাম বলে যে সব জনগণের বড় একটা অংশ জামাত, জাতীয় পার্টি বলে 18 কোটি জনগণ। আসলে জনগণ কারা? জনগণ সবে, আবার আওয়ামী লীগ তো আছেই, এখানে একটা প্যাচ আছে। আচ্ছা, যাই হোক। তো তিনি বলছেন যে আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের নিয়োগকর্তা, প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগকে সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব, মানে জনগণ। এখন জনগণের একাংশ আমাদের ফেসবুক বা ইউটিউবের ভিডিওর কমেন্টে দেখি যে ডক্টর ইউনূসকে 10 বছরও চায়, 20 বছরও চায়, কেউ আবার মনে করলেন 3 মাসও চায়, 6 মাসও চায়। তবে 3 মাস 6 মাস চাওয়া যে সংখ্যাটা, সেটা হচ্ছে যারা কি বলে যে বিএনপি পন্থী বা বিএনপির যারা কর্মী সমর্থক আছেন, তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব বিএনপির হাতে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনূস সাহেব তিনি যেন বিদায় নেন। আর আওয়ামী লীগ চাচ্ছে, বেশিরভাগ আওয়ামী লীগের কর্মীরা এই মুহূর্তে চাচ্ছে ডক্টর ইউনূসের সরকারটা লং স্টে করুক। কেন? ডক্টর ইউনূসের সরকার মিনিমাম লেভেলে দেশে একটা জিনিস কন্ট্রোল করে রাখছে। ধরেন 5ই আগস্টের পরে যেই ঘটনাগুলো আমরা ঘটতে দেখছিলাম, সেইটা বাংলাদেশের ইতিহাস বলেছে, যতবারই সরকার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, অন্য দলগুলো ক্ষমতায় আসছে, তখন কি হয়েছে যে এক দলের কর্মী যারা ক্ষমতাসীন ছিল, তারা যখন ক্ষমতা থেকে পড়ছে, তাদের উপর অন্যায় অত্যাচার লুটপাট জুলুম হবে। আবার তারা যখন ক্ষমতায় আসবে, তারাও পরবর্তী টার্মে আসলে একই কাজ করে। তো এই জায়গাতে আওয়ামী লীগ একটু এই মুহূর্তে স্বস্তিতে আছে। ডক্টর ইউনূস বলছেন যে আমরা সংস্কারের অংশ হিসাবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো, যে কোনো সময়। আবার এটা রাজনৈতিক সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত। তিনি আরো বলছেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। কি ব্যাপার? আমাদের দায়িত্ব গ্রহণের পর প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা, আমরা বুঝি। কিন্তু আমাদের যদি কাজ করতে না দেন, তাহলে এই দুঃখ ঘোচানোর যে পথ, সেটা বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের কাছে নিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব। আজকে যেমন আমরা দেখছি যে আনসাররা 20,000 আনসার নিয়ে ঢাকা শহর ঘেরাওয়ের মতন অবস্থা। তো তিনি বলছেন যে আমাদেরকে ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান, তারা যেন এই সময়ে
অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন জীবনের কাজে বাধা না হয়ে দাঁড়ান। আমরাও চাই তারা বসছে, পার্মানেন্ট বসবে না। হ্যাঁ, জনগণ চাইলে 10 বছর থাকবে, 5 বছর থাকবে, 5 মাসও থাকতে পারে। তবে এই যে কথায় কথায় অমুক আন্দোলন তমুক আন্দোলন শুরু হয়েছে, এগুলা বন্ধ করেন। তো নির্বাচন এই মুহূর্তে একটা রহস্যজনক অবস্থানে আছে, কবে হবে জনগণ সিদ্ধান্ত নেবে। এখন জনগণ তো আর জনগণ না, আওয়ামী লীগ বিএনপি ভাগাভাগি আছে, কোথায় কি হবে আমি নিজেও জানি না। আসলে এই নির্বাচন কবে হয়, তো আপনি নির্বাচন কবে হোক আপনি চান? ঠান্ডা একটা গ্লাস পানি এনে দিছে, কয়টা পানিটা খাও। আমাকে কেন খাও, ঘটনাটা ভয়ঙ্কর, তা আমি দেখতেছি টেস্ট করে। হ্যাঁ, আইস ওয়াটার ভালো। এখন ঘটনা কি, মুসলিম ভাইয়ের বউয়ে আর ভাবির মধ্যে হাতাহাতি। ভাবি কেন আপনি জিনিসটা দিবেন না, লাইসেন্স করা, আপনার কিন্তু জীবনের নিরাপত্তা নাই। স্লোগান দিছেন, মিছিল দিছেন, বহুত জায়গাত করছেন আমার চিনচ্ছি ভাইকে, আমি কিন্তু এরকম করছি না, আপনারা করছেন না, আপনার লোগো তারা করছে। অহন জিনিসটা দেওয়া যেত না, আপনারও তো একটা নিরাপত্তার বিষয় আছে। বা ইয়ে আইন হয়ে গেছে গা, তো কে লাগাবো যে আমরা ফঙ্গু করে লাইব, আমরা জীবনের নিরাপত্তা নাই। হ্যাঁ, এটা কোনো কথা হইতে পারে? এখন কথা এটাই, বোঝেন নাই কথাটা। গতকালকে ডক্টর ইউনূস সাহেব যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, মানে থাকে না যে খরগোশ গতিতে না, তিনি কচ্ছপ গতিতে আগাচ্ছেন, বাট প্রতিটা তার কদম ক্যালকুলেশন করা, হিসাব নিকাশ করা, কোথায় কোন পদক্ষেপটা নিতে হবে, কিভাবে পদক্ষেপ নিলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কাছে যে মেশিনারিজগুলো আছে লাইসেন্সড, হ্যাঁ, হাজার হাজার মেশিনারিজ কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে আছে। এখন সেই মেশিনারিজগুলা অপব্যবহার হতে পারে, সেগুলা পাল্টা কাউন্টারে যাইতে পারে, রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ মনে করছে সরকার। আর এক আদেশে মেশিন নিয়ে হাঁটা নিরাপত্তার অভাবে, মেশিন কারা নিত, মানে যারা অস্ত্রের লাইসেন্স নিত কারা, সেই লেভেলের মানুষ যাদের জীবনের নিরাপত্তা হীনতায় ভুগত, তারা ভিভিআইপি বা সামহাও ওই লেভেলের মানুষ ছিল। তো নতুন একটা মানে আইন হয়ে গেছে, আওয়ামী লীগ আমলের সব বেসরকারি অস্ত্রের লাইসেন্স বাতিল। সরকারি অস্ত্র পরিবহন করে আমরা দেখছি যারা ধরেন কি বলে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তারা বেসরকারি জনগণকে গত 15 বছরে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে গোলা বারুদ সহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মানে একটা মেশিনের সাথে ছোট বিচি থাকে, আরো অনেক কিছু থাকে, যে যেটা নিচে বড় ছোট কার্টুজ মার্টুজ, হ্যাঁ, বুলেট টুলেট যা আছে সবকিছু ফেরত দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5ই আগস্ট, মানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পর্যন্ত যে সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে, তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো। এখন এটার মিনিংস বোঝেন নাই। ধরেন আপনি সরকারের কাছ থেকে বৈধভাবে একটা অস্ত্র নিয়েছিলেন, সামহাও আপনি একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সরকার মনে করছে যে হ্যাঁ আপনি আপনার জন্য এটা রাখতে পারেন। তো এখন এইটা কারা, আমরা যদি হিসাব করি, বেসরকারি মানে কি, সরকারের কোনো ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড না। হ্যাঁ, তো 99.99% মানুষই যারা নিছে, এখানে প্রভাব প্রতিপত্তি নানান ঘটনার কারণে মেশিন নিয়ে হাঁটতো, মিছিল টিছিল হলে বাইরে হইতো, এরকম প্রোগ্রাম হলে সাথে নিয়ে দাঁড়াই থাকতো। এই যে ইস্যুটা, এটা কিন্তু শেষ আজকের পরে। আজকে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়টা আজকে না, আমি এই সময়টা যদি দেখছি যে আগামী 3রা সেপ্টেম্বরের 3 তারিখের পর যদি আপনি আপনার অস্ত্র মেশিনারিজ জমা না দেন, তাহলে আপনার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে, আপনাকে গ্রেপ্তারও করা হবে। বলা হয়েছে যে অতি দ্রুতই আপনি নির্ধারিত সেক্টরে, মানে যেখান থেকে মেশিনারিজগুলো লাইসেন্স করে নিয়ে গেছেন, সেইখানে ফেরত দিতে হবে। এখন এইটার আসলে ইফেক্টটা কি হবে? ধরুন একটা মেশিন ইকুয়াল টু সামনে থাকা 100 জন নিরস্ত্র জনতা, সেম। বাট আজকের দিনে পোলাপাইন আবার আলাদা, দেখছেন না, কে একটা গুলি করি একটাই মরে। এই মুডে থাকা অবস্থায় আবার মেশিনের খুব বেশি ভ্যালু নাই, তারপরেও আছে। সব তো আর কি বলা হয় যে মানে এতটা সাহসী মানুষ হয় না, বা আবু সাইদ হয় না। তো এখন ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের বাড়িতে দেখা গেছে যে মানুষটা ভালো, মুসলিম ভাইয়ের মতন, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করছে। এখন একটা গ্রুপ আছে বিএনপি পন্থী বা দুর্বৃত্তকারী যারা আছেন, শুধুমাত্র যে তারা রাজনৈতিক দলগুলো তারা না, এর বাহিরেও একটা টিম আছে, সেটা আওয়ামী লীগের পক্ষের ভিতরে হইতে পারে, যে ক্ষমতায় থাকাকালীন সুযোগ সুবিধা পায় নাই, তারা কিন্তু এই সুযোগে হামলা টামলা চালাই আসতেছে, আবার রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপিও চালাইছে। এখন এই অবস্থায় যাদের কাছে মেশিন টেশিন আছে, তারা কিন্তু অনেকটা সিকিউর ছিল, জানে এটা তার বৈধ লাইসেন্স, আপনি তারা মারতে গেছেন, সে আপনার উপর চালাই দিতে পারবে বিচিটা। তো এখন এই চালাইতে গিয়া নানান ধরনের ঘটনা ঘটতে পারে।
তো এটা কিন্তু তার সেফটি সিকিউরিটি ছিল। এখন এই মেশিনটা ছাড়া এই মানুষটা কিন্তু পঙ্গু হয়ে গেছে। গত 15 বছরে, এর আগের গুলা বলে নাই, গত 15 বছরে যা পাইছেন, এর আগে যদি কেউ পায়ে থাকেন সামহাও 111 সরকার বা এর আগে বিএনপি সরকারের বা এর আগে আওয়ামী লীগ সরকারের, ওইটাতে সমস্যা নাই। জাস্ট হচ্ছে 2009 জানুয়ারি থেকে পতনের দিন পর্যন্ত। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমি সবারে বলি, আপনারা সাবধানে থাকবেন। যারা অন্যায় করেন নাই, কোনো রকম জুলুম করেন নাই, অত্যাচার করেন নাই, আমার ধারণা এই ধরনের মানুষগুলা খুব বেশি বিপদে পড়ে নাই। কারণ আমার এলাকাতে আমি দেখছি যারা বাটে পড়ছে 99.99% মানুষ অন্যায়কারী, অপরাধী ছিল, ক্ষমতার অপব্যবহার করছেন, ভাবেন নাই যে এই দিন ফেস করতে হবে, এক ঢিলে সব স্বীকার করে ফেললো। ভারত গেল দিক দিয়ে বিএসএফ গুলি করে মাইরা ফেলে, কই যাবেন? মাফটাফ চাইয়া সুন্দর করে এলাকাবাসীর কাছে ক্ষমা টমা চান, জোর জুলুম যারা করছেন। ওই যে ছাত্রলীগের এক নেতা মাফ চাইয়া কিন্তু জামাতে যোগ দিছে, ট্রাই করতে পারেন।